হ্যালো বন্ধুরা, গ্রিন অ্যান্ড ট্রাভেলে আপনাদের স্বাগত। এখন শীতের সময়, সবজি চাষের সময়, তাই এই সময়ে বিভিন্ন রকমের সবজি চাষ হয় এবং খেতেও খুব ভালো লাগে। কিন্তু কিছু কমন সবজি তো সবার জমিতেই চাষ হয় এবং বাজারেও পাওয়া যায়, কিন্তু কিছু কিছু সবজি আছে যেগুলো খুব কম সময়ে দেখা যায় এবং বাজারেও খুব কম দেখা যায়। তাই অনেকেরই ইচ্ছা থাকে কিছু কমন বা আনকমন সবজি বাড়ির বাগানে অথবা বাড়ির টবের মধ্যে চাষ করি। তাই আমি কিছু অন্য রকমের সবজি চাষ করেছি, আর এই সবজিগুলো খুব অল্প সময়ের মধ্যে ফুল ফল ধরে এবং খুব অল্প সময়ের মধ্যে খাওয়া যায়। তাহলে চলুন দেখা যাক কি ইউনিক সবজি আমি চাষ করেছি। আমার এই ভিডিওর মধ্যে লক্ষ্য করে দেখুন, আমি আমার এই টবের মধ্যে কিছু ইউনিক সবজির চারা লাগিয়েছি, যেমন ব্রোকলি। এটি দেখতে সবুজ হয় এবং এটি টোটালি ফুলকপির মতোই, কিন্তু ফুলটা যেটা ফুলকপি সাদা থাকে সেটা শুধু। এই সবজিটা আমাদের শরীরে অনেক উপকার করে এবং এই সবজির গুণাবলীগুলো যদি আপনি জানেন তাহলে অবশ্যই এই সবজিটা আপনি বাদ দেবেন না। তাই এই সবজিটা আপনি অবশ্যই আপনার টবের মধ্যে কিছুটা চারা লাগিয়ে দেবেন। দ্বিতীয় যে সবজিটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে ক্যাপসিকাম। এখনকার মানুষ সবাই ক্যাপসিকামকে চেনে। ক্যাপসিকাম দিয়ে উন্নত মানের খাবার, রেস্টুরেন্টে রিচ খাবার এবং চিকেনের বিভিন্ন আইটেমে এই ক্যাপসিকাম ব্যবহার হয়। তাই আপনারা চাইলে আপনার বাড়ির ছাদ টবে অথবা বাগানে কিছুটা ক্যাপসিকাম গাছ লাগাতে পারেন। তাহলে আপনিও চাইলে আপনার ওই ক্যাপসিকাম থেকে নিজের বাড়িতে কিছু রিচ খাবার তৈরি করে খেতে পারবেন। তৃতীয় যে সবজিটা লাগাতে পারেন সেটি হলো ধন্যের পাতা। মাছ অথবা মাংস যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ করতে এই ধনেপাতা সক্ষম। তাছাড়াও তো জানেন আপনারা ধনেপাতার চাটনি তো এর জবাব নাই। আপনি চাইলে এই ধনেপাতা জুস করেও খেতে পারেন, কারণ এই ধনেপাতাতে অনেক রকম শরীরের যে রোগ থাকে, যেমন থাইরয়েড এবং লিভারের অনেক উপকার করে। তাই আপনি চাইলে এই ধনেপাতা আপনার টবের মধ্যে লাগাতে পারেন। চার নম্বরে যে সবজিটি আপনি রাখতে পারবেন সেটা হচ্ছে শসা। কারণ যেটা ছাড়া খাবার সম্পূর্ণই হয় না। হ্যাঁ, এটা শসার কথাই বলছি। এখনকার সময়ে শসার উপকারিতা কাউকে বলা লাগবে না। আর তাছাড়া এটা সব সময়ের জন্য, শুধু শীত বা গরম, বর্ষা, শরৎ সব সময়ের জন্যই আপনি শসাটা রাখতে পারেন। পাঁচ নম্বরে যে সবজিটা আপনি লাগাবেন সেটা হচ্ছে শিম। শিম প্রধানত শীতের সময় হয়। আমার এই ভিডিওর মধ্যে দেখুন, আমি দুই ধরনের শিমের গাছ লাগিয়েছি, একটি দেশি এবং আরেকটি হাইব্রিড। তো আপনি ছোট গাছের মধ্যে অল্প সময়ের মধ্যে যদি ফল পেতে চান তাহলে অবশ্যই আপনি হাইব্রিড সিমটা লাগাবেন, কারণ দেশি সিম গাছটাতে একটু সময় লাগে এবং দেশি সিম লতিয়ে লতিয়ে যায়, যেহেতু একটু জায়গাটাও বড় লাগে, এবং হাইব্রিড সিম গাছটা খুব ছোটোর মধ্যে হয়ে যায় এবং এই সিমগুলো খেতেও খুব দুর্দান্ত।
তো আপনি যদি লাগাতে চান তাহলে হাইব্রিড সিম গাছটাও লাগাতে পারেন, এবং এর বীজগুলো আপনি যে বীজের দোকান আছে সেই বীজের দোকান থেকেই এই সিম গাছের বীজগুলো আপনি কানেকশন করে নিতে পারেন। 6 নম্বরে যে গাছটি আপনি লাগাবেন এটা আসলে কোনো সবজি না, এটা হচ্ছে একরকম মশলা যেটাকে আমরা আদা নামে চিনি। তো আপনি চাইলে আপনার টবের মধ্যে আপনি আদা চাষ করতে পারেন। সেটার জন্য একটু বালির মাটির পরিমাণটা বেশি লাগবে তাই, কিন্তু এই যে আদা ফসলটা এটা হতেও অনেক সময় লাগে। আপনি যদি লাগাতে চান তাহলে ঠিক এ সময় লাগাতে পারেন, হয়তো সামনের বছর বা 6 মাস পরে আপনি এই আদাটা সংগ্রহ করতে পারবেন। সেটাতে অনেক বড় আদা হবে এবং আপনি অনেক দিন ধরেও খেতে পারবেন। তো আপনি চাইলে আপনার টবে অথবা নিচের মাটিতে কিছু বালি মাটি দিয়ে আপনি আদা গাছটা লাগাতে পারেন। আমি আমার এই আদা গাছটি একটি প্লাস্টিকের টবের মধ্যে লাগিয়েছি। মোটামুটি আজকে 1 মাস থেকে 1.5 মাস মতো হয়ে গেল, এবং এই আদা গাছে 3টে গাছও বেরিয়েছে, এবং পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো সারও দিয়েছি। আমি এটি তুলে দেখব আজকে না, প্রায় 6 মাস থেকে 1 বছর পরে যে কেমন আদা এর মধ্যে ফলছে। তাহলে নিশ্চয়ই আমি এটা নিয়ে একটা পরবর্তীতে ভিডিও বানাবো। এবার আমি যে সবজিটা বলবো সেটাও আসলে কোনো সবজি না, সেটাও হচ্ছে এক প্রকার মশলা জাতীয় জিনিস, সেটা হচ্ছে কারি পাতা। তো আপনি চাইলে আপনার টবে অথবা আপনার বাগানে কারি পাতাটা রাখতে পারেন, কারণ আপনি যে কোনো রান্নাতেই কারি পাতা ইউজ করতে পারেন। বিশেষ করে ভাজা মশলা বা কোনো মাংস রান্না, এসবগুলোতে কারি পাতা খাবারের অনেক রান্নার টেস্ট অনেক বাড়ায়। এবং এই কারি পাতাগুলো আপনি শুকিয়ে রেখে যদি সংগ্রহ করেন তাহলে আপনি অন্য সময় বা যখন হয়তো কোনো কিছু খাবার তৈরি করবেন তখন আপনি ইউজ করতে পারবেন। আর কারি পাতাও আমাদের শরীরের পক্ষে খুব ভালো একটা পাতা, যেটা শরীরের পক্ষে খুব উপকার করে। তাই আমি চাইবো আপনি যেন আপনার টবের মধ্যে একটি অবশ্যই কারি পাতা রাখুন। এছাড়াও অনেক সবজি আছে, যদি আপনার বাগানে সেরকম বড় জায়গা থাকে আপনি কুমড়ো ইউজ করতে পারেন, কুমড়ো লাগাতে পারেন। কারণ কুমড়ো শীতের সময় শীত কুমড়ো, গরমের সময় গরম কুমড়ো, চাল কুমড়ো, অনেক রকম ধরনের কুমড়ো হয়। তো আমি যে ভিডিওটা যে কুমড়ো গাছটা দেখিয়েছি সেটা অ্যাকচুয়ালি একটা শীত কুমড়োর গাছ। এটাতে বেশ অনেকটাই বড় হয়েছে এবং ফুলও ধরতে শুরু করেছে। তো আমি এর মধ্যে কিছু কীটনাশক ইউজ করব এবং দেখব যদি ফল ভালো হয় তা অবশ্যই আমি গাছটা রেখে দেবো। তো আপনি চাইলেও আপনি অন্যান্য ধরনের ইউনিক কিছু সবজি চাষ করতে পারেন টবের মধ্যে, যেটা বাজারে খুব কম পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে। আমি আবার আসবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।